নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব জিরে বাটা দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে হালকা পাতলা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। চলুন রেসিপিটা তাহলে দেখে নিন। কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমে আমি বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমার এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব। তারপর সেই কড়াইতেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম খানিকটা কালো জিরে। কালো জিরেটাকে 2 সেকেন্ডের মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকেও একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু অল্প তেলেই এই রেসিপিটা বানাবো, বেশি তেল কিন্তু ব্যবহার করব না। আলুগুলো এখানে যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আরও 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটাটা দিয়ে একটু মশলাটা আমি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন, দিয়ে সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা সেরকম কিছু নেই, শুধুমাত্র জিরে বাটা, তাই মশলা থেকে যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি সব কিছু একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল দিয়ে ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। ঝোলটাকে আমি এখানে একটু ফুটিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দেব কাঁচা ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ঝোলটা ফুটে উঠতেই দিয়ে দিলাম কাঁচা ইলিশ মাছ। এরপর ঝোলটা আমি আরও 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেব। ওপর থেকে একটা চাপা দিয়েই আমি ঝোলটা ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাতে লাগবে না, ইলিশ মাছ নরম, তাই 5 থেকে 7 মিনিট ঝোলটা ফুটিয়ে নিলেই হবে। চলুন ঢাকাটা খুলতে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। এরপর একটু দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু আলুটা ভেজে নিয়েছিলাম সেদ্ধ হয়ে যাবে, তাও একটু দেখে নিই। চলুন, আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আরও 2 মিনিট ঝোলটা আমি একটু ফুটিয়ে গাঢ় করে নেব। হাতে যদি সময় কম থাকে আর যদি খুব তাড়ার মধ্যে থাকেন তাহলে ইলিশ মাছের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকে হাতে সময় কম ছিল, একটু তাড়ার মধ্যে ছিলাম, তাই একদম হালকা পাতলা ঘরোয়া পদ্ধতিতে ইলিশ মাছের এই ঝোলটা বানিয়ে নিয়েছিলাম। চলুন এবার একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।